সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পাচ্ছে সেখানেই সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্য রয়েছেন। পরিস্থিতি খুবই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে এবং প্রথম অবস্থায় 10 মিনিট বলা হয়েছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে যে 10 মিনিট পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই দিক থেকেও কিন্তু গণ অধিকার পরিষদের যারা রয়েছে তারা লাঠি নিয়ে কিন্তু এদিকে এগিয়ে আসছেন। গণ অধিকার পরিষদের যারা রয়েছে লাঠি নিয়ে কিন্তু এদিকে এগিয়ে আসছেন। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক, খুবই ভয়াবহ দর্শক। ওই দিক থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এদিকে এগিয়ে আসছেন। ওইদিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে, ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে দর্শক। ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবার লাঠি নিয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা এগিয়ে আসছেন। এবার ধাওয়া দিয়েছে দর্শক। পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। 10 মিনিট তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল। 10 মিনিট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। 10 মিনিট ওভার হয়ে যাওয়ার পর সেনাবাহিনী পুলিশ একসাথে মিলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়ে আলটাজি কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক। আবারও দেখতে পাচ্ছি এবার আলটাজি কমপ্লেক্সের সামনে এবার একজনকে পেয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করছে। সাদা পাঞ্জাবি পরা তাকে লাঠি দিয়ে আঘাত করছে। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক। এক পর্যায়ে আসলে যেখানেই পাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সেখানেই আসলে তাদেরকে মারধর করছেন। আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে প্রথম অবস্থায় 10 মিনিট সময় বাধা দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখতে পাচ্ছি আবারও তারা একসাথে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে একসাথে যাচ্ছে। সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে মারধর করছেন। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠি চার্জ হচ্ছে। আলটাজি কমপ্লেক্সের সামনে একজনকে পরিস্থিতি খুবই ভয়াবহ। যেখানেই পাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে মারধর করছে সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই কিন্তু আঘাত করা হচ্ছে। 10 মিনিট গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে যাওয়ার জন্য। তারা ছেড়ে যাননি। এরপরই পুলিশ সেনাবাহিনী একসরে যান। এখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন, তার গায়ে থেকে রক্ত পড়ছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন, রক্তাক্ত গণ অধিকার পরিষদের সভাপতি রক্তাক্ত হয়েছেন। গণ অধিকার
দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। অবস্থা খুবই খারাপ দর্শক, অবস্থা খুবই খারাপ। নূরের অবস্থা খুবই ভয়াবহ, পুরো শরীর রক্তাক্ত। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ লাঠিচার্জ, সেই লাঠিচার্জে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। খুবই ভয়াবহ দর্শক। পরিস্থিতি খুবই খারাপ। গণ অধিকার পরিষদের সভাপতিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক। পরিস্থিতি খুবই খারাপ। মিডিয়া কর্মীরা নিউজ করার জন্য কিন্তু এই রিক্সার পিছনে ছুটছে। গণ অধিকার পরিষদের সভাপতি নূর ব্যাপক আহত হয়েছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। মামা একটু সোলো করো। দর্শক যেমনটি দেখছেন তাকে ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজন রক্তাক্ত হয়েছেন। একে একে করে যারা আহত হয়েছেন সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক। একে একে করে যারা আহত হয়েছেন প্রত্যেককে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমি যদি পুরো বিষয়টি আপনাদেরকে জানাই দর্শক, প্রথম অবস্থায় সেনাবাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে 10 মিনিট বেঁধে দিয়েছে যে 10 মিনিটের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে যেতে বলা হয়েছিল, তো তারা যায়নি। এর জন্য পুলিশ এবং সেনাবাহিনী যৌথ লাঠিচার্জ করেছেন। সেই লাঠিচার্জে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি মিডিয়া কর্মী পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সামনে এগোচ্ছে। দর্শক সেনাবাহিনী এবং পুরো রক্তাক্ত অবস্থা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি, এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। রাস্তা খুলে দিচ্ছেন কোনো মতে যেন এখানে নেতাকর্মীর অবস্থান না করে। দর্শক আমরা হসপিটালে যাব দর্শক। যে হসপিটালে আসলে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয়েছে, আরও বেশ কিছু নেতাকর্মীদেরকে নেওয়া হয়েছে। মূলত আজকে বিকালবেলায় বিকাল 4টা বাজে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সেই বিক্ষোভ মিছিল যখন এখান থেকে যাচ্ছিলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ ছিল যে আমাদেরকে পিছন দিক থেকে হামলা করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এরপর দুই গ্রুপের মধ্যে এরপর দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, এবং সংঘর্ষের মধ্যে এক পর্যায়ে আমরা দেখেছি সেনাবাহিনী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু